প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2025 সালের ঢাকা বোর্ডের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সেট খ এর এমসিকিউ সমাধান। 1. আলপোর্টের ব্যক্তিত্ব মতবাদ অনুসারে সংরক্ষণ কত প্রকার? গ 3 প্রকার। 2. একটি অযোগ্যতা আড়াল করার জন্য ব্যক্তির অন্য কোনো যোগ্যতা উত্তম রূপে উপস্থাপিত করার জন্য নিচের কোন কৌশল অন্তর্ভুক্ত? ঘ ক্ষতিপূরণ। 3. হতাশার বৈশিষ্ট্য হল মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা, প্রতিবন্ধকতার শক্তি হতাশার মাত্রা নির্ধারণ করে। খ 4. জনাব আরিফ সাহেবের মূল্যবোধ হলো ঘ সামাজিক। 5. শরীফ সাহেবের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো নিজ অধিকার সম্পর্কে অধিক সচেতন থাকা, অন্যের ওপর প্রভাব বিস্তার করা। 1 আর 3। খ 6. মূল্যবোধের বৈশিষ্ট্য হলো এটি এক ধরনের আদর্শ, সংখ্যায় সীমিত, অপেক্ষাকৃত স্থায়ী। ঘ সবগুলোই। 7. পরীক্ষণের পরিবেশকে যাবতীয় অবাঞ্ছনীয় অবস্থা হতে মুক্ত রাখাকে কি বলে? ক নিয়ন্ত্রণ। 8. পরীক্ষণের পরীক্ষার অভিজ্ঞতা কোন ধরনের চল? ক মধ্যবর্তী চল। 9. নামেরা বর্ণিত চলটি হল গ মধ্যবর্তী চল। 10. মুনতাহা বর্ণিত চলের বৈশিষ্ট্য হল উদ্দীপক চল হিসেবে পরিচিত, পরীক্ষক ইচ্ছে অনুযায়ী এটির মাত্রাগত পরিবর্তন করতে পারে। ক 1 আর 2। 11. সর্বপ্রথম বুদ্ধি অভিজ্ঞা কখন প্রণীত হয়? খ 1905 সালে। 12. বিনয় সীমা বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য হলো প্রশ্নগুলো ভিন্ন বয়স স্তরে সাজানো, প্রশ্নগুলো সহজ থেকে কঠিন ক্রমে সাজানো, এটি পৃথকভাবে প্রয়োগ করা ব্যয় সাপেক্ষ। ঘ সবগুলোই। 13 ঘ ডেভিড ওয়েসলার। 14. রনির বুদ্ধাঙ্ক কত? ক 120। 15. জনের আচরণের বৈশিষ্ট্য হলো নিজের যত্ন নিতে পারে না, ঘটনার প্রতি সহজে প্রতিক্রিয়া করে, নিজেরা কোনো কাজ করতে পারে না। ঘ সবগুলোই। 16. যাদের বুদ্ধাঙ্ক 36 থেকে 50-এর মধ্যে তারা কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী? গ মধ্যম। 17. ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের কয়টি স্তর রয়েছে? খ 5টি। 18. ওয়েসলার বুদ্ধি অভিক্ষায় কয়টি কর্মসম্পাদনমূলক উপ অভিক্ষা রয়েছে? গ 5টি। 19. কেটসমারের মতামত অনুসারে কোন ধরনের ব্যক্তিরা লম্বা, হালকা, পাতলা ও মেদহীন হয়ে থাকে? ক এস্থেনিক। 20. ডক্টর চৌধুরী বর্ণিত মতবাদের প্রবক্তা কে? গ উইলিয়াম শেলডন। 21. ডক্টর রহমান বর্ণিত অভিজ্ঞার বৈশিষ্ট্য হলো এটি একটি অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞা, এতে 13টি স্কেল রয়েছে, অভিজ্ঞাটির দ্বারা ব্যক্তিত্ব 6টি বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। ঘ সবগুলোই। 22. ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক প্রকারভেদকে প্রদান করে। ক কার্ল ইয়ং। 23. মেটা আর্ক বলতে কেটেল কি বুঝিয়েছেন? ক ব্যক্তির জন্মগত গুণাবলী। 24. দৃশ্যকল্প 1 এর কোন মানসিক অবস্থা প্রতিফলিত হয়েছে? ঘ হতাশা। দৃশ্য 2 এ লক্ষণীয় মানসিক অবস্থার বৈশিষ্ট্য হলো দুটি লক্ষ্যবস্তু থাকে, ব্যক্তি সহজে এ অবস্থার সমাধান করতে পারে না, প্রতিটি লক্ষ্যবস্তুর একাধিক মন্দ দিক থাকে। প্রতিশের ঘ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।